হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সিলগুড়িয়া মাছের রেসিপি। প্রথমে মাছটাকে একটু নুন মাখিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম। যেহেতু এটা একটা তাজা মাছ ছিল, তার জন্য মাছটাকে আমি বেশি লাল করে ভাজিনি। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে, আর আমার শাশুড়ি মা শিখেছে ওনার শাশুড়ি মার থেকে, মানে আমার ঠাকুমা। তাই আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটাকে ঠাকুমার ঝোল বলে। এই রেসিপিটাতে তেল আর হলুদ একটু বেশি লাগে। রেসিপিটা অনেক পুরনো দিনের। আপনারা ঘরে একবার ট্রাই করবেন, দেখবে খেয়ে ভালো পাবে। এখন আমি আলুগুলি দিয়ে নিলাম। এখন নুন হলুদ দিয়ে আলুগুলিকে একটু ভেজে নেব। আলুগুলো লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা 2 চামচ আর তেজপাতা। তারপর আমি 2 চামচ জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন মশলাটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জল একটু লাগবে না, একটু দাও জল। মশলাটাতে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখন গরম জলের মধ্যে আলুগুলি দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকনা দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম, যাতে মাছগুলো ঝোলের ভিতরে ভালো করে ঢুকে যায়। তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা। এখন দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অতটাই ভালো লাগে। আপনারা ঘরে ট্রাই করবেন। বাই বাই।